আজকে হাতিবাগানে এসেছি যে এক্সপেরিয়েন্সটা হলো সেটা লাস্ট ১০ বছরে আমার অন্তত কখনো হয়নি। কি হলো সেটা জানার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ১ম এই কিছু কেনাকাটা করে আমি আর প্রকাশ চলে আসলাম মালঞ্চতে। মালঞ্চ রেস্টুরেন্টটা আগে ছিল, এখন যদিও নেই। কিন্তু ওনাদেরই এই দোকানটা রয়েছে। তো সেখান থেকে আমি খেলাম একটা ফিশ ফ্রাই আর প্রকাশ খেলো একটা চিকেন কবিরাজি। তারপরে আমরা চলে আসলাম এই খানা খাজানার থেকে নানপুরি নেওয়ার জন্য, যেটা মালঞ্চর একদম ফেমাস একটা আইটেম ছিল। এখন ওনাদেরই একজন কারিগর সামনে দোকান দিয়েছে, তো সেখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে খেয়ে নিলাম একটা বাংলা সোডা। এটা নামই সোডা ছিল, জানি না আমার কেমন একটা অদ্ভুত টাইপের লেগেছে। তো প্রকাশ বলল এটা নাকি বাংলা সোডা। যাই হোক, হোয়াট এভার। তো জাস্ট ওকে ওকে ছিল, একদমই খুব একটা ভালো ছিল না। তো সোডা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার তোমাদেরকে বলি যে হাতিবাগানে এসে এরকম এক্সপিরিয়েন্স কেন হলো। সেটা হলো, যেহেতু কয়েকদিন বাদেই আমাদের এখানে রয়েছে ভোট, সেই জন্য অনেক মন্ত্রীদের মানে অনেক নেতা নেত্রীদের আগমন ছিল রাস্তায়, সেই জন্য ছিল কড়া চেকিং। আর রাস্তা পুরো ছিল একদম ধুধু ফাঁকা। আমাদের বাড়ি থেকে হাতিবাগান যেতে মনে হয় ১৫ মিনিট ম্যাক্সিমাম সময় লেগেছে, যেটা অন্যান্য দিন হলে ১ ঘন্টা ১.৫ ঘন্টাও লাগতে পারে। হ্যাঁ, বাইকে একটু কম লাগে। তো সেই জন্যই রাস্তাটা ফাঁকা ছিল বলে আমি আর প্রকাশ খুব ফুরফুরে মনে ঘুরে বেরিয়েছি। কারণ প্রকাশ পুরো উইকটাই রাস্তায় ঘোরাঘুরি করে, এই জ্যাম ঠেলে ওর অফিস যেতে হয়। সেই জন্য ওর রবিবারটা ও একটু রেস্ট করে, কোথাও বেরোয় না। কিন্তু যেহেতু আজকে হাতিবাগান আসলাম, সেই জন্য রাস্তা ফাঁকা দেখে একদম সোনায় সোহাগা। তো আমাদের আজকের রবিবারের ইভিনিংটা খুব ভালো কেটেছে, কারণ এই যে চারিদিকে নেতা মন্ত্রীদের আগমন হচ্ছে, রাস্তা ভীষণ ফাঁকা, ভীষণ কড়া চেকিং। তো সেই জন্য আমরা খুব ভালো হাতিবাগান ঘুরেছি। আর হাতিবাগান থেকে কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি। কারণ হাতিবাগানেও না অনেক দোকান বন্ধ ছিল। যেহেতু ২৯ তারিখে ভোট আর আজকে ২৬ তারিখ, সেই জন্য রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, দোকানও অনেকগুলো বন্ধ ছিল। আর এই যে বাড়ি এসে আমি খেয়ে নিচ্ছি সেই নান পুরিটা, এটা খুবই টেস্টি খেতে, আর গরম গরম খেতে আরো ভালো লাগে। যদিও বাড়িতে আনতে একটু একটু ঠান্ডা হয়ে গেছিল, তাও আমার বেশ ভালো লাগছিল। তো তোমরা যারা হাতিবাগানে গেছো কিন্তু এই নানপুরিটা খাওনি, তাদের বলবো তোমরা মিস করে গেছো। তোমরা গিয়ে অবশ্যই খাও, এটা খানা খাজানার একটা ফেমাস আইটেম এবং হট সেলিং আইটেম। তো তোমরা গিয়ে অবশ্যই এটা খেতে পারো। এটা না শীতকালে একটু বেশি ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা এইটুকু। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।